আপনার দলের সহযোদ্ধা সাংসদ সৌগত রায় তিনি বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন যে ওকে সরিয়ে দেওয়া উচিত, প্রয়োজন হলে সরিয়ে দেওয়া উচিত, কারণ তার ভূমিকা কি ছিল, তার উপস্থিতিতে এটা হচ্ছে। না, উপাচার্যকে আমি খালি এটুকুই বলবো যে আমি ডিপার্টমেন্ট থেকে আমি বলবো, রিপোর্ট দিতে বলবো যে কি হয়েছে আপনি পুরো জানান। পুলিশ কিছুতেই, উনি আমার ডাকতে বলেছিলেন, পুলিশ ডাকতে কিছুতেই রাজি হয়নি। উপাচার্য বলেছিলেন, হ্যাঁ, আগের দিনও বলেছিলেন, সেদিনও বলেছিলেন। কিন্তু আমি উপাচার্যকে জানতে চাই যে ইউনিভার্সিটি আপনার অভ্যন্তরীণ সুরক্ষা দল কোথায়, আপনার সিকিউরিটি এজেন্সি কোথায়, আপনার সিসিটিভি কোথায়, এবং আপনি ওই ইলেকশনের কনস্টিটিউশনটা আমাদের কাছে পাঠান। ইলেকশন করলে যদি আমরা তো করবো, কিন্তু যাদবপুর ইলেকশন যে কনস্টিটিউন্সি যে বইটা আছে, যে কনস্টিটিউশনটা, যে সংবিধানটা আছে, ওইটা আমাকে দেখতে হবে। উপাচার্যকে নিয়ে আমার বলার কিছু নেই। উপাচার্য কালকে কার্যত দিশেহারা বোধ করছিলেন, উনিও কালকে অসহায় বোধ করছিলেন, উনি কালকে শারীরিকভাবে প্রহিত হয়েছে। ফলে সৌগত রায় যদি যেটা বলে থাকেন সেটা আমি বলছি না, উনিও কালকে যথেষ্ট বিপর্যস্ত ছিলেন। হ্যাঁ, উপাচার্য। আরেকটা বিষয়, আপনি এত কথা বলছেন, কালকেও বলেছেন, আজকেও বলছেন, কিন্তু দেখা যাচ্ছে তাৎপর্যপূর্ণভাবে আপনার পার্টি তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এর কোনো ব্যাখ্যা নেই। এমন এই প্রশ্ন তুলছেন সুজন চক্রবর্তী এবং অনেকেই, যে তৃণমূলের অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষামন্ত্রী হেনস্থার শিকার হলেন, অথবা তার দল বাইরে এইভাবে মিছিল করলো একজন শীর্ষ নেতা বা দুজন শীর্ষ নেতার নেতৃত্বে, তার কোনো রিফ্লেকশন নেই। না, অফিসিয়াল ওয়েবসাইট পেজে কি লেখা হয়েছে বা কি যেন এক্স হ্যান্ডেলে কি লেখা হয়েছে সে আমি বলতে পারবো না। এটা সিপিএম এটা নিয়ে ভাবছে কেন? আমার সঙ্গে দলনেত্রী সবসময় যোগাযোগ আছে। দলনেত্রী আমি জানিয়েছি, পার্টি কালকে নিজে একটা এত বড় 7,000 মানুষের মিছিল করেছে, আগামী দিনে আমরা মিছিলের কর্মসূচি জানাবো। এখন এক্স হ্যান্ডেলে কি লেখা হলো বা না লেখা হলো সেটা নিয়ে আমার খুব বক্তব্য নেই। এটা নিশ্চয়ই কখনো আমার সঙ্গে সভাপতি সুব্রত বক্সী আজ সকালে কথা হয়েছে, উনি বললেন যে পার্টি পুরোটাই লক্ষ্য রাখছে, সময় মতো পার্টির দিক থেকে পুরোটাই জানাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে? না, আমার সঙ্গে এখনো কথা হয়নি, আমি জানাবো ওকে। একটা হচ্ছে এসএফআই একটা চাঞ্চল্যকর অভিযোগ তুলছে যে আপনি যে গাড়িতে কাল বসেছিলেন বা আপনার সঙ্গে যে সমস্ত গাড়ি ছিল সেই গাড়ির ট্যাক্স দেওয়া বাকি প্রথমত, দুই হচ্ছে তার পলিউশন ফেল, একটা বেআইনি গাড়ি রাজ্যের শিক্ষামন্ত্রী চড়ে বেড়াচ্ছেন এবং খুন করার চেষ্টা করছেন। আমি বলতে পারবো না। আমার কালকে যে গাড়িটি ছিল ট্রাভেল এজেন্টের থেকে নেওয়া গাড়ি, আমার যে রেগুলার সরকারি গাড়ি, এটা বিকাশ ভবন সরকারি গাড়ি বেশ কিছু ভাড়া নেয়। গাড়ি দেখুন, আমি আমার নিজের গাড়ি চড়ি না, সরকারি গাড়িই চড়ি। এখন সরকারি গাড়ি এটা এসছে, তার ট্যাক্স কি ফেল হয়েছে কি না হয়েছে, পলিউশন ক্লিয়ার আছে, এটা আমার রোজ কাগজপত্র মিলিয়ে দেখে চড়া আমার পক্ষে সম্ভব নয়। এই সম্ভব আছে বলে মনে করি না। যদি এরকম গোলযোগ থাকে, আমি যদি সত্যি অভিযোগ হয়, আমি আমাদের দপ্তরকে বলবো গাড়ি পাল্টে দিতে। আর একটা অভিযোগ আসছে যে আপনাদের অধ্যাপক সংগঠনের একটা সভা, সেখানে অনেক বহিরাগত ঢুকেছেন, স্পেসিফিক্যালি এসএফআই ছবি দেখিয়ে বলছে আপনাদের তৃণমূল ছাত্র পরিষদের কোনো নেতা সে ঢুকেছেন। এমনকি অর্ঘ্য নন্দী, তিনি মধ্যমগ্রামের গুন্ডা বলে তাকে চিহ্নিত করছে এসএফআই, যাকে রতিন ঘোষের সঙ্গে দেখা যায়, তাকে পর্যন্ত কালকে দেখা গেছে। এখন তিনি আমাদের সঙ্গে ঢুকেছেন না কাদের সঙ্গে ঢুকেছেন? অধ্যাপকদের প্রথম কথা হচ্ছে যে 3,500 অধ্যাপক ছিলেন, প্রত্যেকের রেজিস্ট্রেশন নম্বর আছে, তাদের কাছে কুপন দেওয়া হয়েছে, তাদেরই ব্যাজ দেওয়া হয়েছে, এবং সেটা রেজিস্ট্রি করানো আছে, রেজিস্টার করানো আছে। ফলে তার বাইরে যদি কেউ ঢুকে থাকে, সেটা কার সঙ্গে ঢুকেছে, আমাদের সঙ্গে ঢুকেছেন অন্য কারোর সঙ্গে ঢুকেছে, সেটাও তো খতিয়ে দেখতে হবে, তাই না? কালকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে রাজ্যে, এবং দেখা যাচ্ছে কালকেই কলেজ এবং বিশ্ববিদ্যালয় জুড়ে ছাত্র ধর্মঘট ডেকেছে এসএফআই। এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দায়িত্ব কেন? আমরাও তো কালকে ধর্মঘট ডাকতে পারতাম, মিছিল করতে পারতাম। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে সকালে কথা বললাম এবং তার সঙ্গে কথা বলে আমরা স্থির করেছি আমাদের যে পরীক্ষা চলাকালীন এই 7 লাখ প্রায় পরীক্ষার্থী, এদের কোনো হ্যাঁ, বাচ্চা লাগে কিছু বেশি, 6 লাখ পরীক্ষার্থী, তাদের কোনো অসুবিধে হোক এটা আমরা চাই না। তারা যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারেন সে দেখার দায়িত্ব আমাদের। ফলে পরীক্ষা চলাকালীন আমরা কোনো মিছিল বা মিটিং আমরা করব না। আমরা পরীক্ষা হয়ে যাওয়ার পর বিকেলের দিকে ছোট মিছিল করতে পারি, বিভিন্ন অধ্যাপকরা করতে চাইছেন, সারা রাজ্য জুড়েই করতে চাইছেন, অশিক্ষক কর্মচারীরা করতে চাইছেন, শিক্ষক সংগঠনগুলো করতে চাইছেন, তা তারা হয়তো করবেন। কিন্তু সেন্ট্রাল মিছিল যেটা, অর্থাৎ যেটা পার্টি
আমাকে সকালে আমার মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন যে পার্টি থেকে একটা যাদবপুর থেকে 8B বাস স্ট্যান্ড বা উল্টো মানে সরি যাদবপুর থানা থেকে 8B বাস স্ট্যান্ড ওখানে একটা মিছিল আমরা সেন্ট্রালি আমরা বিরাটভাবে করব এবং ওখানে মঞ্চ বেঁধে আমরা মিটিং করব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে। এটা আমরাও দেখতে চাই যে এই মুক্তাঞ্চল তৈরি করা প্রবণতা, যাদবপুর যে যেন একটা বহির্লোকের পৃথিবী, যাদবপুর যেন এই রাজ্যের বাইরে, যাদবপুরে কেউ ঢুকতেই পারবে না, কেউ যেতেই পারবে না, এই প্রবণতা যাদবপুরে আমরা বন্ধ করব এবং দরকার আমি আবার কনভেনশন করব কালকে আপনাদের যেটা বলেছিলাম আবার করব।